সবার জন্য হলো মসজিদ, কেউ বাপের টাকা দিতে করে না। সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি মসজিদে গভীর রাতে তালা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মসজিদ তালাবদ্ধ থাকার কারণে ফজরের নামাজ আদায় করে মসজিদের পাশের রাস্তায় কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। প্রশাসন বলছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা সেহরি শেষ করে মসজিদে নামাজ আদায় করতে আসলে দেখা যায় কে বা কারা যেন মসজিদের মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছে। তাই বাধ্য হয়েই মসজিদের বাইরে আজান দিতে হয় মুয়াজ্জিনকে। পরে মুসল্লিরা নামাজ আদায় করে রাস্তায়। এমন ঘটনায় হতবাক আশেপাশের এলাকার মানুষ। অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপি ও জামায়াতের গ্রুপের মধ্যে মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হয়। এ বিষয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতা একে অপরকে দোষারোপ করে বলছেন এ বিষয়ে তাদের দলের কেউ জড়িত নয়। এদিকে ঘটনা শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ মসজিদের তালা ভেঙে দেন এবং এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। কিছু মুসল্লি দেখছে যে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার সময় দেখে যে মসজিদটাতে তালা লাগানো। এই এলাকা থেকে আমাদের থানায় জানানো হয়েছে, ওসি স্যারের অনুমতি সাপেক্ষে আসছি এখানে। আইসা দেখে যে আপনার এখানে জনতা যারা মুসলিম এরা সবাই একত্রিত হয়েছে, হয়ে আপনার নামাজ আদায় করবে, কিন্তু করতে পারতেছে না তালা লাগানোর কারণে। কে বা কারা তালা লাগাইছে এটা ব্যাপারে আমরা জানার জন্য জিজ্ঞাসাবাদ করতেছি, কাউকে পাই নাই এখনও। আমরা আপনার এটা তদন্ত করব এবং আইসা প্রাথমিকভাবে আমরা আপনারা ছিলেন, মিডিয়ার ভাইরা ছিলেন, আরও এখানে যারা স্থানীয় ছিল, ম্যানেজিং কমিটির সভাপতি, তারপরে আপনার অন্য যারা ছিল, সবার সম্মুখে আমরা এই তালাটা ভাঙ্গা আপাতত যারা আছে ধর্মপ্রাণ মুসলমান তারা যাতে নামাজ আদায় করতে পারে এই ব্যবস্থা করছি। পরবর্তীতে আমরা যদি এটা ঘটনা সম্পর্কে যদি জানতে পারি এবং সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারি তাহলে আমরা আইনগত যে ব্যবস্থা নিব এবং এই জায়গায় যারা মুসলমান আছে তাদের বলে দিচ্ছি আপনারা সঠিক যে ঘটনা ঘটাইছে তাকে ধরানোর জন্য আমাদের সহযোগিতা করে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এমনটাই দাবি স্থানীয়দের।